বাঙালি বাড়িতে কেউ জয়নগরের মোয়া খায়নি এরকম বাড়ি বোধহয় খুঁজলেও একটাও পাওয়া যাবে না। মোয়া একটা অত্যন্ত সুস্বাদু রসনা তৃপ্তিকর একটা মিষ্টি, যেটা শুধু শীতকালেই পাওয়া যায়। এই নভেম্বরের শেষ সপ্তাহে আমরা এই মোয়ার খোঁজে চলে গেছিলাম জয়নগরের বহরু গ্রামে, যেটা মোয়ার আতুর ঘর। এখানে আজকে ভিডিও হবে, তোমরা দেখতে থাকো ভিডিও। ভেরি ভেরি গুড ইভিনিং গাইজ, ভিডিওটা শুরু করছি তাহলে। আজকে চলে এসেছি আমরা কলকাতা থেকে দূরে জয়নগর ব্লকের বহরু গ্রামে। বাঙালির শীতকাল মানেই সার্কাস, পিকনিক আর জয়নগরের মোয়া। এই জয়নগরের মোয়ার আতুর ঘর হলো এই বহরু গ্রাম, যেটা জয়নগর থানা জয়নগর ব্লকের মধ্যেই পড়ে। বহরুতেই জয়নগর ব্লকের অফিস। তো এই বহরুতে এসেছি আজকে আমরা সর্বপ্রাচীন যে দোকান বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার, সেই দোকানে। এখানে আজকে আমরা দেখব মোয়া কীভাবে তৈরি হচ্ছে, মোয়াতে কী কী লাগছে, কী কী দিয়ে আমরা মোয়া তৈরি করছি, মোয়ার বিশেষত্ব কী, আর জানবো মোয়ার দাম কত, সমস্ত কিছু। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিও, স্কিপ করো না। আদ্যন্ত একটি সাধারণ মিষ্টির দোকান মনে হলেও এটি আসলে মোয়ার আতুর ঘর। আজকে আমরা চলে এসেছি বহরুতে। প্রত্যেক বাঙালির কাছে এটা একটা অত্যন্ত প্রিয় মিষ্টি, সেটা হলো জয়নগরের মোয়া। আর জয়নগরের মোয়ার আতুর ঘর হলো বহরু। তো বহরুতে আজকে আমরা এসেছি বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার, মহাদেব দাসের বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার, বহু পুরানো একটি প্রতিষ্ঠান এই বহরুর। তো এখানে আমি আজকে প্রতিষ্ঠানের বর্তমান মালিক দাদাকে পেয়ে গেছি। দাদার কাছ থেকে জানতে চাইবো যে এই মহাদেব দাসের বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার কতদিনের পুরানো, আর এবছরে আপনারা মোয়া কীরকমভাবে দিচ্ছেন, কী দাম দিচ্ছেন, কী সমস্ত কিছু ডিটেলস জানবো। একটু আমাদের বলুন, যে আমরা তো অনেকেই জানি না যে মোয়া সম্বন্ধে, মোয়া কীভাবে তৈরি করেন আপনারা, কি স্পেশালিটি যার জন্য এত সুন্দর এর টেস্ট হয়। দেখুন, আমাদের এই বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার আমরা থার্ড জেনারেশনে চলছি। থার্ড জেনারেশন এবং এই প্রতিষ্ঠানটা শতাব্দী প্রাচীন, অতিক্রান্তের পথে। আচ্ছা আচ্ছা। আর এটা আমাদের একটা মানে বলতে পারেন বংশ পরম্পরা এটা ব্যবসাটা চলছে। আর আমরা এই মোয়াটা তৈরি করি মূলত অনেক ধরনের খই, আচ্ছা, নালের গুড়, আচ্ছা, ঘি, কাজু, কিশমিশ, পেস্তা, এই উপকরণগুলো দিয়েই আমরা মোয়াটা তৈরি করি। আচ্ছা, এবারে আমাদের একটা বিশেষত্ব কি, আমরা আমাদের নিজস্ব একটা রেসিপিতে মোয়াটা তৈরি করি। নিশ্চয়ই কাস্টমারের ভালো লাগে, বহু দূর থেকে কাস্টমার এখানে আসেন। আগে দাদু ছিলেন, বাবা আর আমি এখন আসছি, আমাদের থার্ড জেনারেশন চলছে। আচ্ছা। এই বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার হচ্ছে কি আপনার জয়নগর থানার অন্তর্গত বহরু গ্রামেতে, বহরু স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা, কলুর মোড়, বহরু কলুর মোড়। কলুর মোড়, আচ্ছা। তো দাদার কাছে আমরা জানলাম যে এই বিখ্যাত মিষ্টি জয়নগরের মোয়া কীভাবে তৈরি হয়, কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়। এবার একটু দামগুলো বলবেন দাদা। আমরা গত বছরের দাম রেখেছি। গত বছর যেটা ছিল আপনার 200 টাকা, 300 টাকা সেটা আছে। আর আরেকটা আমরা দাম করেছি 500-600। আচ্ছা, এটা কি কোনো স্পেশাল? হ্যাঁ, স্পেশাল কোয়ালিটি। আচ্ছা, 500 টাকা কেজি, কিলো। আচ্ছা, 1 কেজিতে কতগুলো? আমাদের 20টাই 1 কেজি। 20টাই 1 কেজি, 510 পিস। আমাদের বাক্সগুলো থাকে 10 পিস করে। আচ্ছা, 500 গ্রামের বাক্স থাকে। আচ্ছা, এই যে 500 টাকা 600 টাকা, এটা স্পেশালিটি কি এক্সেস বলুন? এগুলো মিষ্টিটা আরো কম হবে। আচ্ছা, মানে নিয়ারলি সুগার ফ্রি। হ্যাঁ, ঘিয়ের পরিমাণ, ক্ষীরের পরিমাণ অনেক বেশি থাকবে এগুলো। আপনারা যদি এই বিনাপানি মিষ্টান্ন আসতে চান তাহলে হচ্ছে কি শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে বহরু স্টেশনে নামবেন। ওখান থেকে আপনার জাস্ট 5 মিনিট বহরু কলুর মোড়। হ্যাঁ, বহরু কলুর মোড়। এটা আসবার জন্য আমিও একবার বলে দিই, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর বা নামখানা লাইনের ট্রেন ধরে বহরু স্টেশনে নেবে, ঠিক উল্টো দিকের প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে সামনে ভ্যান থাকে, ওখানে বলতে হবে কলুর মোড় যাবো, বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার, যে কেউ নিয়ে চলে আসবে, 5 মিনিট লাগে জাস্ট। তো আমরা অর্ডার করেছিলাম একটি করে মোয়া আর একটা করে ক্ষীরের ওই কালাকাঁদ টাইপের সন্দেশ। প্রথমে দীপকে বললাম খেতে, খেয়ে ও রিভিউটা দিক, তারপরে তো আমি খাবো এবং কাস্টমার রিভিউও নেব। কেমন লাগছে রে তোর?
দারুণ, গুড়ের ফ্লেভারটার জন্য বেশি ভালো লাগছে। হ্যাঁ, গুড়ের ফ্লেভারটার জন্য বেশি ভালো লাগছে, এমনি আমার এই গুড়ের ফ্লেভারটা ভালো লাগে বেশি। দীপ বলছে জয়নগরের মোয়ার মধ্যে সুন্দর একটা গুড়ের ফ্লেভার ওর খুব ভালো লাগছে। আমার হাতে চলে এসছে জয়নগরের সেই স্পেশাল মোয়া। এই মোয়ার জন্য মানুষ ওয়েট করে থাকে শীতকাল কখন আসবে আর কখন জয়নগরের মোয়া পাওয়া যাবে কলকাতায় মিষ্টির দোকানগুলোতে। আমরা তো ডাইরেক্ট চলে এসেছি বহুরুতে, যেখানে মিষ্টির একেবারে জয়নগরের মোয়ার মিষ্টির আতুর ঘর একদম। খেয়ে দেখি, জাস্ট ফাটাফাটি। দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর, বহুরু বা তার আশপাশের গ্রামে একটা খুব বিখ্যাত ধানের চাষ হতো। সেই ধানটার নাম কনকচুর। আজকে এই ধানটা হয়তো অনেক বেশি চাষ হয় না, একটু অবলুপ্তির পথেই যাচ্ছে। ঠিক যেমনি নর্থ বেঙ্গলে একটা ধানের চাষ হতো কালো নুনিয়া। আজকের দিনে যে আমরা গোবিন্দভোগ চাল খাই, তার থেকে অনেক অনেক টেস্টি এই ধানগুলো ছিল। তার মধ্যে একটা হলো এই কনকচুর, যে ধানের খই থেকে এই বহুরুর জয়নগরের যে বিখ্যাত মোয়া সেটা তৈরি হয়। তো জয়নগরের মোয়া তৈরি হয় কনকচুর ধানের খই থেকে, আর একদম নতুন ওঠা নলেন গুড়, ক্ষীর, ঘি, কাজু, কিশমিশ এইসব। দাদা বললেন, আপনারা শুনলেন, তো এই হলো মেইন ইনগ্রেডিয়েন্টস। এবার নিজস্ব কিছু রেসিপি থাকেই, কীভাবে কোনটা আগে দেবে, কোনটা পরে দেবে, কোনটা বেশি দেবে, কোনটা কম দেবে, তার ওপরেই নির্ভর করে। এখানে দেখুন খেজুর গুড় প্যাকিং হচ্ছে। এটা কিন্তু বাংলার আরেকটি কুটির শিল্প। খেজুর গুড় মানে বাঙালি বাড়িতে পিঠে পুলি হলেই খেজুর গুড় অবশ্যই লাগবে। কি নিতে এসছেন দাদা? আমি মোয়া নিতে এসেছি আপাতত। আচ্ছা, আমরা এখানে প্রতি বছর বরাবরই আসি। আমাদের খুব পরিচিত এবং বহু পুরনো দোকান এটা। আচ্ছা। তো আমি আসছি আপনার গোচরণ থেকে। গোচরণ থেকে এখানে? আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন আপনাকে করবো, যে এখানে তো অনেক দোকান আছে, মানে এখন তো দোকানে দোকানে ভর্তি, তো এই দোকানে কেন? এই দোকানে কি স্পেশালিটি পান আপনারা? দেখুন, এই দোকানে আমরা কোয়ালিটি পাই এবং যখন আসি মালটা অ্যাভেলেবেল পাই, এবং এখানকার যে গুড়ের কোয়ালিটি বলুন, মোয়ার কোয়ালিটি বলুন, এটা তো কলকাতাতেও সাপ্লাই করে এনারা। আচ্ছা। এবং ক্ষীরের মোয়া বলুন, আপনার এমনি মোয়া বলুন, নো ডাউট বেটার কোয়ালিটি। এলাকার ছেলে, হ্যাঁ, আমরা যতদূর জানি যে বহুর এই মহাদেব দাসের মোয়াটা ভালো। আচ্ছা, মানে লোকাল লোকেরা কি জানছেন এই দোকানের মোয়া ভালো? এখানে তো অনেক দোকান আছে, অনেক দোকান আছে, হ্যাঁ। যেমন জয়নগরে আছে, বড়ুতে আরও দু একটা দোকান আছে, তার মধ্যে অন্যতম এনার। আচ্ছা আচ্ছা। ইনি তো আমাদের টাকা দিয়ে রাখেনি, ঘুষ দিয়ে, তবু বলতে হবে এনার মিষ্টি কোয়ালিটি ও মোয়ার কোয়ালিটি অনেক ভালো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আচ্ছা, একজন দাদাকে দেখছি সামনে মোয়া নিয়ে বেরোচ্ছেন। আমি জানতে চাইবো যে দাদা কি নিলেন আপনি? আজকে আমি মোয়া নিলাম, মোয়া নিলেন মানে? বিনাপানি থেকে মোয়া নিয়েছি। নামকরা দোকান, খুব ভালো মোয়া হয় আমি শুনেছি। আমার বাড়ি এদিকে, ঠিক আছে, আমি নিয়ে যাবো একটু বাড়াইপুরে, ওটা খুব ভালো হয়, তাই 1 কিলো নিয়েছি। আচ্ছা, একটা কথা বলুন, যে আপনি তো মোয়া নিতে এসেছেন, আপনি কত দূর থাকেন? আমি আমার বাড়ি বাড়াইপুরের দিকে থাকি। বাড়িপুরের দিকে থাকেন, তো আপনি কি শুনেছিলেন যে এখানকার মোয়া ভালো সবচেয়ে? হ্যাঁ, আমি শুনেছিলাম, আগের বছর নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, কেমন লেগেছিল আগে? ভালো টেস্ট হয়েছে, খুব ভালো সুস্বাদু, খুব ভালো লেগেছিল। আমি এসে ফার্স্ট টাইম খেয়েছি, খেয়ে আমার খুব ভালো লেগেছে, তাই আমি 1 কিলো নিয়েছি। আচ্ছা, 1 কিলো নিয়ে যাচ্ছি, ফের আবার আসবো। খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। এই ড্রামগুলোতে ভর্তি আছে নলেন গুড়। এইখানে দেখুন এই খইগুলো নলেন গুড়ে পাকে রেডি করে রাখা আছে। তার মধ্যে দেখুন এখানে দাদা কাজু আর কিশমিশ মেশাচ্ছে। এইগুলো মিশিয়ে তারপরে এর মধ্যে আবারও নলেন গুড়, ক্ষীর, ঘি, এইসব জিনিস, এলাচ এসব পড়বে। মানে প্রত্যেকটা কড়াই দেখুন ভর্তি হয়ে রয়েছে। এইগুলোই এই সন্ধ্যের পর আবার প্যাকিং শুরু হবে। এই দেখুন ঘি ঢালা হচ্ছে, দেখুন
শ্রী ঘিয়ের একদম শিল প্যাক কেটে ঘি ঢালা হচ্ছে। আর একটা ঘিয়ের টিন খোলা হয়ে গেল। আচ্ছা, এলাচের গুঁড়ো ঢালা হচ্ছে এবার এর মধ্যে। এবার এই রেডি হওয়ার পর এইখানে এগুলো আবার এরকম ভাবে পাক শুরু হবে, তখন পাক দিয়ে মোয়া করা শুরু হবে। দুপুরবেলা পর্যন্ত এগুলো রেডি হয়েছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাই জন্য আমরা গুড়ের সাথে খইয়ের পাকটা দেখাতে পারলাম না, কিন্তু পাকটা হওয়ার পর রাখা রয়েছে এবং এর মধ্যে এই কাজু, কিশমিশ, এলাচ, ঘি এই সমস্ত যে মেশানো হচ্ছে সেগুলো জামে ছিল। আমাদের জামে দেওয়ার তো কারণ অসুবিধা হয়, যার জন্য তোমার হান্ডাতে ঢেলে নেওয়া হয়। দেখুন আসল নলেন গুড় এবার মেশানো হবে। অসম্ভব ভালো জিনিসপত্র দিয়ে এই তৈরি হয়। এই দেখুন এবার এখানে খোয়া ক্ষীর কিভাবে দাদা করছে আমি একবার দেখাচ্ছি আপনাকে। এই দেখুন খোয়া ক্ষীরটাকে এই চালুনির মধ্যে ঘষে ঘষে মানে ডাস্ট বের করা হচ্ছে, দিয়ে সেইটা এর মধ্যে মেশানো হচ্ছে। ক্ষীর, ঘি, কাজু, কিশমিশ, নলেন গুড় মানে বিভিন্ন রকম ভালো ভালো জিনিস দিয়ে এই জয়নগরের মোয়া তৈরি হয়। তার মধ্যে শ্রেষ্ঠতম হলো মহাদেব দাসের বিনাপানির এই জয়নগরের কনকচুর ধানের খই হবে এবং যত ভালো কোয়ালিটির নলেন গুড় হবে মোয়া তত ভালো হবে, তত টেস্টি হবে। এরপর এই এনহ্যান্সার হিসেবে এতে ক্ষীর, ঘি, কাজু, কিশমিশ মেশানো হয়। এইবার দেখুন এর মধ্যে আবার এই পাক দেওয়ার পরেও আবারও এর মধ্যে গুড় মেশানো হচ্ছে যাতে এটা স্টিকি হয় এবং এই স্টিকি ইয়েটা পাকাতে সুবিধা হয়। অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সব মেশানোর পর এটাই ফাইনাল স্টেজ। দেখুন মোয়া পাকানো শুরু হয়েছে, সেই স্বাদে গন্ধে অতুলনীয় জয়নগরের মোয়া একদম ফাইনাল স্টেজে পাকানো শুরু হয়ে গেছে। এইখানে পাত্রে শ্রী ঘি গরম করে রাখা আছে। এটা কি দাদা হাতে দিয়ে তোমরা পাক করো? হ্যাঁ, তাতে তোমার মোয়াটা বাঁধতে সুবিধা হয়। আচ্ছা, হাতে দিলে। এখানে একটা বিশেষ কথা বলার আছে, এখানে বহরুতে প্রচুর মোয়ার দোকান, প্রচুর অ্যাড দেখতে পাই আমরা কলকাতাতে। সেই সব অ্যাড দেখে আমরা কলকাতা থেকে আসি এবং মোয়া কিনে নিয়ে চলে যাই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে এখানকার লোকাল লোকেরা কি বলছেন। আমি প্রত্যেকটি লোকাল লোকের কাছে একটাই কথা শুনলাম যে এই দোকান মানে মহাদেব দাসের বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার সর্বপ্রাচীন দোকান এখানে এবং এর কোয়ালিটি সর্বশ্রেষ্ঠ। তো আপনারা যে কোনো দোকানেই কিনতে পারেন, কিন্তু আমার মতে এই দোকান থেকে কিনলে আপনারা মোটেও ঠকবেন না, বরং ভালো মোয়াটা ঠিক দামে পাবেন। এইখানে যে দাদা মোয়াগুলো পাকাচ্ছে দেখুন হাতের আন্দাজে একদম এক মাপের হচ্ছে সবগুলো, মানে ওই 10টা মোয়া মাপলে কাছাকাছি 500 গ্রামই হবে। মোয়া তৈরি হচ্ছে আর এতে ঢালা হচ্ছে, এরপর এগুলো প্যাকিং হবে। এখানে উপরি পাওনা দেখো, সবাইকে দেখাচ্ছি। দাদা এখানে একদম টাটকা মোয়া যে বানাচ্ছে সেইটা হাতে দিল, বললো টেস্ট করে দেখুন। এইখানে দেখুন মিষ্টির প্যাকিং এর জন্য বক্স রেডি হচ্ছে। আমরা এই বহরুতে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে এসেছিলাম। আজকে আমরা মোয়া খেলাম, মোয়া বানানো দেখলাম। যিনি কর্ণধার বর্তমান গণেশ দা, তার সাথে কথা বললাম, মোয়ার সমস্ত কিছু অ্যাবাউটস নিলাম আপনাদের জন্য। আপনারা এতক্ষণ দেখছিলেন আমাদের ইউটিউব চ্যানেল ফুড ট্রাভেল অ্যান্ড ফেস্টিভ। কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করুন। আর এই রকম ইনফরমেটিভ ভিডিও বারবার দেখবার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আপনাদের সাপোর্ট আমাদের খুব জরুরি। সবাই খুব খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এইরকম একটা ফাটাফাটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা।